ঈদুল আজহার দীর্ঘ 10 দিনের ছুটি প্রায় শেষ। রোববার থেকে পুরো দমে খুলবে অফিস, আদালত, কলকারখানা। এজন্য ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। তবে বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কর্মীরা ঈদের ছুটি না পাওয়ায় অনেকে এখন ঢাকা ছাড়ছেন। শনিবার সকাল থেকে রাজধানীর বাসস্ট্যান্ড, রেল স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে কর্মজীবী মানুষের ভিড় দেখা যায়। তবে ফিরতি যাত্রায় ভোগান্তি না থাকায় স্বস্তিতে যাত্রীরা। ট্রেনে আসাতে ভোগান্তিটা একটু কমই ছিল, অন্যান্য সময় চেয়ে ভোগান্তিটা কমই ছিল আলহামদুলিল্লাহ। তো ভোগান্তি আছে, তবে আসার সময় অনেকটা মোটামুটি বলা চলে জ্ঞানজাম মুক্তই ছিল মোটামুটি। তারপরেও শান্তিভাবে আসতে পারছি, টাকা বেশি যাক, এটাতেই খুশি। একটু লেট হয়েছে আর কি, 2-2.5 ঘন্টা লেট হয়েছে। তাছাড়া মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলে আসলাম। পছন্দে আসতে পারছি এবং 10 দিন ছুটির পর আসলে পরিবার সহ আবার ঢাকায় ফেরা কর্মব্যস্ততার মাঝে আলহামদুলিল্লাহ সব মিলে ভালো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ আপনাকে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আপনি জানেন সরকার যে 10 দিন ছুটি দিয়েছিল ঈদের, এবং সেটি কিন্তু শনিবার আজকে শেষ হচ্ছে, এবং তার ফলে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ এই কমলাপুর রেলওয়ে স্টেশনে আসতে শুরু করেছে। আপনি জানেন যে দীর্ঘ একটা ছুটি ছিল, এর ফলে কিন্তু তারা কিন্তু পরিবারের সাথে অনেক ভালো সময় কাটিয়েছে, এবং তারা যখন এসেছে তাদের সাথে, যাত্রীদের সাথে কথা বলে যেটা আমরা জানতে পেরেছি, তাদের চোখে মুখে কিন্তু এক ধরনের প্রশান্তির ছাপ ছিল। তবে কিছুটা হতাশার কারণ হলো আবার সেই কর্মব্যস্ততায় ফিরতে হবে, ঢাকা শহরের কোলাহল সেখানেই ফিরতে হবে তাদেরকে। এবং যাত্রীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, যাত্রাপথে তাদের তেমন কোনো কিন্তু ভোগান্তি হয়নি, তাদের সাথে কিন্তু তেমন একটা ভোগান্তি হয়নি। তারা কিন্তু খুব ভালোভাবে এখান থেকে আসতে পেরেছে। এবং রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা আমরা দেখতে পেয়েছি সেটি হলো যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ধরনের যে ট্রেন রয়েছে সেটি কিন্তু প্রায় 56টি মতো কিন্তু ট্রেন কমলাপুর স্টেশন থেকে সকাল থেকে সন্ধ্যার ভিতরে ছড়ে যাবে। এবং আমি যদি সময়সীমার কথা বলি, সেটি হলো তো প্রতিটি ট্রেনে কিন্তু যথাসময়ে ছেড়ে গেছে, কিন্তু তারা যেটা জানিয়েছে সেটি হলো যে রংপুর এক্সপ্রেস ছিল সেটি কিন্তু 1 ঘন্টা কিন্তু কিছুটা ছাড়তে দেরি হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং আপনাদেরকে আরেকটা কথা আমি জানিয়ে রাখতে চাই, সেটি হলো যারা ঢাকায় ফিরছে তারা কিন্তু আরেকটা দুশ্চিন্তা নিয়ে ঢাকায় ফিরছে বলা যেতে পারে। সেই নতুন দুশ্চিন্তার নাম হলো করোনা। আপনি জানেন যে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে করোনার কিন্তু নতুন ভেরিয়েন্ট দেখা দিয়েছে, এর ফলে কিন্তু এবং আমি যদি তথ্য বলি, স্বাস্থ্য মন্ত্রণালয় যে তথ্য জানিয়েছে সেটি হলো জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রায় 158 জন কিন্তু করোনায় আক্রান্ত হয়েছিল, এবং জুন মাসে প্রায় 54 জনের মতো করোনা আক্রান্ত হয়েছে। এর ফলে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যারা ট্রেনে যাত্রা করছে বা বাসে যাত্রা করছে তারা যেন একটু স্বাস্থ্যবিধি মেনে, তাহলে কিন্তু তাদের জন্য এটা কিছুটা ভালো হতে পারে। তাহলে কিন্তু আমরা ট্রেন স্টেশনে যেটা দেখতে পেরেছি, সাধারণ মানুষের ভিতরে কিন্তু সেরকম কোনো সাবধানতা অবলম্বন করা যাচ্ছে না। তো কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ এই তথ্য ছিল।